এখন যে কোনো একটা কোর্স করার আগে লাইক স্পোকেন ইংলিশ ও ক্রিয়েটিভ রাইটিং, ফোনেটিক্স, whatever be the courses, whatever be, মানে যাই হোক না কেন, তো এটা করার আগে আপনার একটা প্রশ্ন নিজেকে করতে হবে, এই কোর্সটা করার পর হোয়াট আই উইল গেট, আমি আসলে কি পাবো, এটা দিয়ে আমার কি কোনো জব টব হবে কিনা, আমার কোনো আর্নিং হবে কিনা। যে কোর্স দিয়ে আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড, লাউড অ্যান্ড ক্লিয়ার, এটা পুলিশে বলে আর কি, লাউড অ্যান্ড ক্লিয়ার, যখন ওয়াকি টকি ইউজ করে তখন এটা লাউড অ্যান্ড ক্লিয়ার বলে। তো আর্মিরাও বলে যে আপনি এই যে কোর্সটা করবেন কিসের জন্য, কোন দুঃখে করবেন, মানে আমরা শুরু করে দেবেন, আমরা কোশ্চেন করতে হবে যে এই কোর্সটা কেন করবো। আমরা এখানে দুজন স্টুডেন্টকে আমরা ইনভাইট করেছি, অনেক কয়েকশো থেকে 2-3 জনকে ডেকেছি মাত্র, ওরা বলবে যে এটার ইম্প্যাক্ট কতটুকু। আপনি দেখবেন, আমরা আপনাকে একটা হিসাব দিই, আপনি একটু লিখে রাখেন, প্রতি বছর বাংলাদেশে প্রাইমারি স্কুলের প্লে গ্রুপে ভর্তি হয় 40 লক্ষ শিশু। লক্ষ মানে হচ্ছে 4 মিলিয়ন, 1 মিলিয়নে 6টা শূন্য থাকে, এটা হচ্ছে। তারপরে নার্সারি লেভেলে থাকে আরো 40 লক্ষ, কেজি লেভেলে থাকে আরো 40 লক্ষ, আমরা এটাকে 3 দিয়ে গুণ দিচ্ছি, 1,20,00,000 আর 12 মিলিয়ন শিশু শুধু প্রি স্কুলে থেকে বাংলাদেশে। আপনি এমন একটা ফিল্ডে ট্রেনিং নিতে যাচ্ছেন যেটার মার্কেট চিরস্থায়ী, কোনোদিন কমবে না, এবং এটা খুবই শূন্য, খালি অবস্থা আছে, খালি মাঠে গোল দেওয়া একটা প্রবাদ শুনেছেন, হ্যাঁ, সেরকম একটা জায়গা। যে আপনি ধরেন বিসিএস করতে যাবেন, আমি তো বিসিএস ক্যাডারদের পড়াই, ম্যাজিস্ট্রেট, পুলিশ, হ্যাঁ, যারা ক্যাডার হয়ে যায় তাদেরকে, তো দেখেছি ওখানে ধরেন 3-4 লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয়, এদিকে 2000 বিসিএস এর কোয়ালিফাই, তো এর ভয়ানক এক কন্ডিশন। এখানে আপনি এই কোর্সটা সফলভাবে সম্পন্ন করলেই আপনি আর্নিং শুরু করবেন, এর কোনো ভুলভাল নাই। শুধুমাত্র 2টা কারণ আপনি, এটা আমার ওই সমীরও খুব ভালো করে লিখেছে, আপনি 2টা কারণে ব্যর্থ হবেন। যদি আপনি সন্দেহের মধ্যে থাকেন হবে তো, পারবো তো, আর যদি আপনি প্রচেষ্টা না করেন, আপনি চেষ্টা চালান নাই, এই 2 কারণে আপনি ব্যর্থ হতে পারেন। অর্থাৎ আপনি একটু পণ্ডিতি করে বামাক ডানা ঢুকিয়ে মাতবারি করেছেন, তাহলে আপনি ব্যর্থ হবেন। আর যদি আমার কথা শুনেন তাহলে পুরো দায়িত্ব আমার, আপনাকে ট্রেনার বানানোর দায়িত্ব আমার। আমি আপনাকে প্রি স্কুল থেকে দেখালাম 12 মিলিয়ন শিক্ষার্থী রয়েছে, এবার বলেন প্রাইমারি ক্লাস 1 থেকে 5 এদেরও ফনিক্স করতে হয়, এখানে প্রত্যেকটা লেভেলে 25 লাখ করে, 1.25 crore, মানে হচ্ছে আরো ধরেন 12 মিলিয়ন, 12.5 মিলিয়ন, আমরা এটা 2 দিয়ে গুণ করি, 24 মিলিয়ন, অর্থাৎ 2,40,00,000 শিক্ষার্থী প্রাইমারি স্কুল পর্যন্ত বাংলাদেশে পড়াশোনা করে। এটা কিন্তু একদম সরকারি স্ট্যাটিস্টিক্স, কোনো আবেগ প্রবেগ নাই। আর আমি কিন্তু ভাই ডিরেক্ট কথা বলি, আপনাকে পটিয়ে ভর্তি করার কোনো স্বপ্ন আমার নাই। আপনার ক্যারিয়ারে, আপনার ইনকামে আমি একটা যদি প্রভাব দিতে পারি, আল্লাহ আমাকে সব দিবেন, আমার একটা হালাল ইনকাম হবে, আপনি আমাকে অনেক ভালোবাসবেন, ওই এলাকায় গেলে 1000 মানুষ আমার সাথে দেখা করতে আসবে, আমি মারা গেলে একটা পুরো আলো জ্বালিয়ে তারপর আমি এখান থেকে বিদায়, দ্যাটস সিম্পল আমার নিয়ত। আর আপনি আমাকে, আমার প্রতি আপনার প্রচন্ড রেসপেক্টফুল হতে হবে, তেরা কথাবার্তা, ডিসরেসপেক্টফুল কথাবার্তা একটু চলবে না, কারণ আমি আপনার জন্য লাইফে অনেক বড় কন্ট্রিবিউট করে দেবো, হ্যাঁ, মানে এরকম স্ট্রেট ফরওয়ার্ড কথা নর্মালি আপনি কম শুনবেন, কারণ আমরা খুবই সততার সাথে কাজ করি, যেন কথা লাউড অ্যান্ড ক্লিয়ার। আপনি দেখেছেন, আপনাকে আমি বোঝাচ্ছি ব্যাকগ্রাউন্ড দিয়ে কেন আপনার এই কোর্সটা করা দরকার। 24 লক্ষ শিশু পর্যন্ত, প্রি স্কুলে 12 লক্ষ, সরি মানে 12 মিলিয়ন, প্রাইমারি স্কুলে 12 মিলিয়ন, 24 মিলিয়ন শিশু আপনার বাংলাদেশে প্রাইমারি স্কুল পর্যন্ত রয়েছে। এবার আসেন, মাইসুন একটা মেয়ে দেখেছেন, আমাদের মার্জিয়া তুবুকে দেখেছেন, আমাদের ভিডিও অবশ্যই বাচ্চাদেরগুলো দেখেছেন আপনি, and you found some kids are really naturally fluent just like Native American or like British kids, you have seen them, আপনি ওদের দেখেছেন। আপনার স্বপ্ন জেগেছে যে আমার বাচ্চাটাও এমন যেন হয়, আমিও যেন ইয়াসির স্যার এবং এখানে টেসলে যে টিম রয়েছে টিচার্সদের, আমিও যেন তেমন হতে পারি, এরকম আপনার একটা স্বপ্ন জেগেছে, and that's why you are here today.
এটা আপনি একটা নিয়ত করেই এসছেন এখানে। নাও আপনাকে আমি বোঝাচ্ছি এই প্রোগ্রাম করার পর কি ঘটতে পারে এবং আপনার এই প্রোগ্রামের মার্কেট আছে কিনা, নাকি 1-2 হাজার মার্কেট, এরপরে বিসিএস এর মতো এবার মার্কেট শেষ হয়ে যাবে। আপনার এই টাইম মানি এই ডিগ্রিটা, সার্টিফিকেট কোর্সের ডিগ্রিটা আপনার পানিতে যাবে। আনসার হচ্ছে নো। এটা দিয়ে আপনি মারাত্মক লেভেলে সফলতা পান। এইবার একজন রিক্সাওয়ালা ভাই, সেও বাচ্চাকে ফরেক্স পড়াতে চাইবে, বিকজ সে চায় তার বাচ্চাটা আন্তর্জাতিক মানের ইংলিশ বলতে পারুক। একজন রিক্সাওয়ালা ভাইয়ের ওই নিয়ত থাকে সে বিদেশে পড়তে যাবে, মানে পড়াতে যাবে বাচ্চাটাকে, বা সেটেল হতে চায়। সে হয়তো ছোট কান্ট্রিতে, আপনি হয়তো বড় কান্ট্রিতে যেতে চান। সো এরকম নিয়ত অনেক মানুষেরই থাকে যার একটু আর্থিক সচ্ছলতা রয়েছে। একজন রিক্সাওয়ালা ভাই অন অ্যাভারেজ গড়ে রোজ 900, 800, 900 টাকা, এবং একজন অটো রিক্সা ড্রাইভার, যিনি ওই যে মেশিন চালিত রিক্সা যেগুলো, ও প্রায় 1500 টাকা ইনকাম করে। তার মাসে আমরা দেখেছি একজন রিক্সাওয়ালা উনি 24,000 টাকা থেকে 25,000 টাকা ইনকাম করে, আর অটো রিক্সাওয়ালা 45,000 টাকা ইনকাম করে। এবং দুঃখজনক হলেও আমাদের অনেক টিচারদের 45,000 টাকা বেতনে চাকরি নেই। এবং আরো মজার ব্যাপার হচ্ছে, সব বেকার হচ্ছে শিক্ষিত মানুষগুলো বেকার থাকে, অশিক্ষিত মানুষ কেউ বেকার থাকে না। এই কথাটা লিখে রাখেন, সব শিক্ষিত মানুষরা বেকার থাকে। কথাটা খুব ভয়ানক কথা না? মানে বেকার তো থাকার কথা ছিল অশিক্ষিত মানুষগুলোর, কিন্তু সব বেকার থাকে দেখবেন শিক্ষিত মানুষগুলো। সার্টিফিকেট পুড়িয়ে দেয়, অনার্স মাস্টার্স ডিগ্রি আছে এই জন্য, কারণ ও ধরে নিয়েছিল ইউনিভার্সিটির ডিগ্রি হলেই সব হয়ে যাবে, আসলে হয়নি। এই জন্য সে সন্ত্রাসী করে, ছাত্র রাজনীতি করে, সার্টিফিকেট পুড়িয়ে দেয়, লঞ্চ থেকে জাম্প করে সুইসাইড করে, ফ্যানের সাথে ঝুলে থেকে সুইসাইড করে। এই হচ্ছে ব্যাপার। কারণ শিক্ষিত মানুষগুলোর মধ্যে একটা ইগো জন্মায় যে আমার দ্বারা তো উবারে ড্রাইভ করা সম্ভব না, আমি তো মাস্টার্স ডিগ্রি পাস। এই জন্য সে গিয়ে 12,000 টাকা চাকরি করবে, কিন্তু সে বিদেশি, আমেরিকান, কানাডিয়ান, ওদের মতো ওরা কিন্তু ড্রাইভার হয়ে যায়। ওদের একটা গাড়ি আছে, সকালে 2টা ধরেন খাপ দিল, ওদের প্রচুর টাকা ইনকাম করে, ওদের দে ডোন্ট মাইন্ড অ্যাকচুয়ালি। হ্যাঁ, আর আমাদের বাংলাদেশি শিক্ষিতদের হচ্ছে আর কিছু না থাকলে মাশাআল্লাহ ইগো, সেই লেভেলের ইগো আছে। এজন্য ধরে নিতে হবে শুধু শিক্ষিত মানুষগুলি বেকার থাকে, কারণ তাদের শুধু সার্টিফিকেটটাই আছে, কোনো স্কিল নেই। দ্যাট ইজ দ্য প্রবলেম। তাহলে এবার আপনাকে মার্কেটের সাইজ দেখাই। 24 মিলিয়ন শিক্ষার্থী, একজন রিক্সাওয়ালা যদি 1 বছর মাত্র ফরেক্স পড়ায়, মাত্র মাসে 2,000 করে টাকা দেয়, তাহলে বছরে হচ্ছে 24,000 টাকা। 2,000 টাকা একটা রিক্সাওয়ালা দিতে পারবে, আমি বললাম, দেখালাম। হ্যাঁ, আর সে বড় লোক যারা তারা তো পারবেই। তা আপনি এটারে মাত্র রিক্সাওয়ালা ভাইদের ফি দিয়ে গুণ করেন, ইন্টু 2400 টাকা 1 বছরে, কিন্তু সরি 1 বছরে, আচ্ছা 2,440 লিখলাম, 40 টাকা বেশি লিখলাম আমি, হ্যাঁ ভুলে টাইপ হয়ে গেছে। আপনি দেখেন, ও মাই গড, ইটস 58 বিলিয়ন। আপনারা যদি নাম্বার করতে পারেন তো। বাঙালি তো আর একটা প্রবলেম হচ্ছে, নাম্বারই করতে পারে না, এই বিলিয়ন হবে করতে গিয়ে এই দেশে। এটা হচ্ছে, আমি শিখিয়ে দিই, এটা হচ্ছে বিলিয়ন, এটা হচ্ছে মিলিয়ন, এটা হচ্ছে 1000, আর এটা হচ্ছে 100। তাহলে 58 বিলিয়ন টাকার, এটা বন্ধুরা টাকার ক্ষেত্রে বলেছি, 58 বিলিয়ন 560 মিলিয়ন টাকার মার্কেট ফনিক্সের রয়েছে বাংলাদেশে। একজন রিক্সাওয়ালা ভাইও মাসে 2,000 টাকা দিয়ে বলবে, স্যার প্লিজ আমার বাচ্চাটাকে বিদেশি বাচ্চাদের মতো ইংলিশ শিখিয়ে দিন। তাহলে 58 বিলিয়ন টাকা আপনি চিন্তা করতে পারেন। তাহলে এটা গেল। এবার আপনাকে মার্কেট সাইজ বোঝালাম। এইবার আপনাকে আমি দেখাবো যে বাংলাদেশের টিচার দরকার কত। আমি কেন স্টুডেন্ট পড়ানোতে জোর না দিয়ে, আপনি এটা একটু লিখে রাখেন, 58 বিলিয়ন মানে 58.5 বিলিয়ন, এটা আরো বেশি, অন অ্যান অ্যাভারেজ প্রায় 100 বিলিয়ন। কারণ কেউ, অনেক টিচার আছে, অনেক ফ্যামিলি আছে যারা 5,000 10,000 টাকা দিয়ে মাসে পড়ায়, যেমন টেসলে পড়ায় মাসে 10,000 টাকা দিতে হয় ফনিক্সে। তো আমরা মোটামুটি এটা হিসাব করে দিচ্ছি, 100 বিলিয়ন টাকার একটা মার্কেট এখানে রয়েছে। তো এবার আপনাকে আমি একটা জিনিস দেখাবো বন্ধুরা, সেটা হচ্ছে, আমরা বলেছিলাম যে 24 মিলিয়ন শিক্ষার্থী রয়েছে, 24 মিলিয়ন শিক্ষার্থী, 24
মিলিয়ন, এটা হচ্ছে 24 মিলিয়ন, অর্থাৎ 2,40,00,000। এটাকে আমরা যদি 2 লাখ মানে সরি 1 লাখ টিচার, আমাদের টার্গেট হচ্ছে 1 লাখ টিচার, 1 লক্ষ টিচার তৈরি হবে বাংলাদেশে, 1 লক্ষ টিচার দরকার। তাহলে একজনের ভাগে 240 জন শিক্ষার্থী পড়বে প্রতি বছর। 240 জনকে আপনি 24,000 টাকা দিয়ে ভাগ দেন, যদি 1 লাখ টিচার হয় বন্ধুরা, তাহলে 57 লক্ষ টাকা মার্কেট একজনের কাছে আছে। যদি মাত্র মাসে 2,000 টাকা করে হয়, 5,000 10,000 হলে সেটা প্রায় 1 কোটি টাকার মার্কেটে এক একজনের কাছে একটা। তা কয়জন টিচার হলে? 1 লক্ষ শিক্ষক হলে এক একজনে 57 লক্ষ টাকার স্টুডেন্ট সে ভাগে পাবে। মার্কেট সাইজটা আপনাকে আমি বোঝালাম। যদি তাও কতজন টিচার হই আমরা? 1 লক্ষ শিক্ষক হই, কারণ 24 মিলিয়ন শিক্ষার্থী রয়েছে এবং সারা পৃথিবী ফনিক্স দিয়ে ইংলিশ শেখাচ্ছে, বাংলাদেশ বাদে। বাংলাদেশে পড়াচ্ছে এরকম জিও গো, জিও গো, SEEC, BNG বাংলা, DESS বাংলাদেশ, এরকম এরকম পড়ে বাংলাদেশে। পুরো আনসাইন্টিফিক পদ্ধতি। আমরা দেখাবো সায়েন্স কাকে বলে, যেটা দিয়ে ইন্ডিয়াও পড়ানো শুরু করেছে, আমরা পারিনি এখনো। আমি মাত্র 300 টিচার তৈরি করতে, তাও হয় নাই, 200 মতো অলমোস্ট ডান, আর 100 আরো 1 মাস পরে হবে। তার মানে মাত্র 1 লাখ থেকে 300 মাত্র। এবং এখানে আছে ওরা কিভাবে আর্নিং শুরু করছে দেখবেন। তার মানে 1 লাখ থেকে 300 মানে হচ্ছে 99,700 জন বাকি রয়ে গেছে। কেন? এখন আপনাকে আমি বলি, আপনি বলতে পারেন স্যার আপনি আমাদেরকে টিচার বানানোর কেন নিয়ত করলেন? বন্ধুরা, আমি যদি বাংলাদেশে একটা পরিবর্তন আনতে চাই, তাহলে আমি স্টুডেন্ট পড়িয়ে আগাতে পারবো না। কেন? কারণ আমি 4.5 কোটি স্টুডেন্ট কিভাবে পড়াবো বলেন? সম্ভব? আমি হিসাব করে দেখছি, আমি যদি 45 বার জন্মগ্রহণ করি, বুঝছেন, ইয়াসটির জন্মাবে মরবে, জন্মাবে মরবে, এরকম 45 বার, তাহলে হয়তো মাত্র 10 লাখ শিক্ষার্থী পড়ানো যাবে। 10 লাখ মানে 1 মিলিয়ন, 10 মিলিয়নে 1 কোটি, আর অন্য আছে 4.5 কোটি। অর্থাৎ আমি যদি 100 বার জন্ম নেই মরিও, তাও আমি পুরো স্টুডেন্ট পড়াইতে পারবো না। সুতরাং আমি স্টুডেন্ট পড়ানোর চিন্তা কাটা গুড বাই। তাহলে আমি কিভাবে বাংলাদেশে পরিবর্তনটা আনবো? তাহলে আমি নিয়ত করলাম আমি শিক্ষক তৈরি করবো, তারা পড়াবে স্টুডেন্টকে। আমি যদি 1 লক্ষ শিক্ষক তৈরি করি, তাও আমি তো বড় লোক হয়ে যাব। সেখানে আমি দেখেছি 1 লাখ শিক্ষককে পড়ালে আমি 3 বিলিয়ন টাকা আমার আসবে। ওটা তো প্রায় 100 বিলিয়ন আছে, 100 বিলিয়ন আমার শিক্ষক ইনকাম করবে। এবং এটাই কিন্তু মার্কেট বন্ধুরা, গার্মেন্টস এর মতো। আরো মজার ব্যাপার হলো, কিন্তু বাংলাদেশের মার্কেট বললাম আপনাকে, এটা গুগল সার্চ দিয়ে দেখে চল, হ্যাঁ, যে ফনিক্স, এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল সাবজেক্ট। সারা পৃথিবীতে ফনিক্স পড়ানো হয়, সারা পৃথিবীতে ফনিক্স পড়ানো হয়। আপনাকে আমি একটা, আপনি যদি গ্লোবাল মার্কেটে যান, এমন এক ডিগ্রি ভাই, আপনি যদি বিদেশে যান না, আমি কোনো সময় বসে থাকবেন না। আমরা গুগল মামাকে একটু জিজ্ঞেস করি, হাউ মাচ এ ফনিক্স টিচার ক্যান আর্ন ইয়ারলি। হ্যাঁ, অনেকটা জিজ্ঞেস করি, এটা হচ্ছে বাংলাদেশি টাকায়, আর অস্ট্রেলিয়ান ডলার হচ্ছে 1,31,000 অস্ট্রেলিয়ান ডলার, 1,31,000 ইন্টারন্যাশনাল মার্কেট। তাহলে এইবার আমরা একটু ওকে জিজ্ঞেস করি অস্ট্রেলিয়ান ডলার্স টু টাকা, 1,31,000, এটা হচ্ছে 79 টাকা। তাহলে 79 টাকা, এবার আমি অস্ট্রেলিয়ান ডলার এখানে ওইটা দিয়ে দিই, 1,31,000। তার মানে হচ্ছে আমি এটা আপনাকে ইসে নিয়ে দেখাই কি পরিমাণে। আপনি যদি বাইরে যান, এইসব হিসাব করে আপনারা দেখাবেন না তো, কারণ আমি তো ফেক কাজ করা পছন্দ করি না।
আমি চাই বাংলাদেশ থেকে ইন্ডিয়াদের মতো লক্ষ লক্ষ টিচার বিদেশে চলে যাবে। খালি করতে যাবে কেন ভাই? এই ডলার বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা 3টার পরে শূন্য দিলে 3টে শূন্য দিলাম। ও মাই গড, ইটস 10 মিলিয়ন টাকা। 10 মিলিয়ন মানে 1 কোটি টাকা, 1,35,00,000 টাকা। এটারে বাংলায় করে দিকে 1.35 crore ইয়ারলি। আপনি যদি বাইরে যান তাহলে আপনি বিদেশে গেলে আপনি এই টাকা ইনকাম করতে পারবেন। আমি কিন্তু আপনারা সব গুগল টুগল দিয়ে দেখাচ্ছি ভাই। হ্যাঁ, এবার যদি কারো সন্দেহ থাকে না তাহলে মনে রাখবেন আপনার কপালে নাই আর কি, না আপনার কপালে যা আছে তাই নিয়েই থাকতে হবে, আপনার কপালে আসলে নাই। বুঝতে পারছেন? Zain, I'm giving you the link. Yeah, you can enter. Okay, thank you. So বন্ধুরা, just a second. Okay, to দেখতে প্রায় 1.5 কোটি টাকার মতো সে ইনকাম করবে ইয়ারলি। হ্যাঁ, আর বাংলাদেশেরটা তো আপনাকে দেখাইলামই। তো এই এত বড় মার্কেট আছে। এখন আমাদের টিচার আছে অনলি, উই হ্যাভ only এখন পর্যন্ত আছে 200 টিচার্স only. We need 100,000 teachers in Bangladesh only. এবার আপনাকে আমি গুগল থেকে আরেকটা তথ্য দেই। ইন্টারন্যাশনালি ফনিক্স টিচার কতগুলো দরকার পড়েছে? হ্যাঁ, how many phonics teachers can be employed worldwide? আমরা বললাম যে বাবা তুমি বলো ফনিক্স টিচার কতজন এমপ্লয় করা যেতে পারে। এটা স্পেসিফিক হয়তো ডেটা ওর কাছে থাকবে কিনা। তো বাংলাদেশে আপনি যদি 1 লাখ ধরেন, তো এখানে হয়তো একটা স্ট্যাটিস্টিক্স এরকম নেই। এই দেখেন, এই একটা সাইটেই দেখেন, এটা একটা মজার ব্যাপার দেখেন, আর আপনি বুঝতে পারবেন। এই 215 জন ফনিক্স টিচার দরকার অস্ট্রেলিয়াতে। দেখেন, বাঙালি করে কি সোরানি করে ইটালি যাইব, মানে সমুদ্রের মধ্যে দিয়া। শালা এমন এক জাতি, টাকা দিব 30 লাখ, আবার যাইব সমুদ্রের মধ্যে দিয়া, এবার মেরে যাব, তারপর সে 40-50 টাকা দিয়ে কোর্স করে 1 কোটি টাকা ইনকাম করতে যাবো। আসলে এটা জাতি। হ্যাঁ, শিক্ষিতরা জানে, তাও যে অশিক্ষিতরা। বুঝছেন না ওটা কি? এই দেখেন, শুধু অস্ট্রেলিয়ার একটা সাইটে দেখেন, এই যে ফনিক্স টিচার জবস উইথ স্যালারি 215 টিচার। এই যে অস্ট্রেলিয়াতে, কোথায় বন্ধুরা? দেখেন অস্ট্রেলিয়াতে। এটাতে একটা সাইটে, এখন 1000 সাইট শুধু অস্ট্রেলিয়াতে দরকার পড়ে। যে এত পরিমাণে আমরা হিসাব করতে দেখেছি, এটা প্রায় 100 বিলিয়ন ডলারের মার্কেট ফনিক্স এর ওয়ার্ল্ড ওয়াইড। এমন এক জিনিস আপনার ইয়াসির স্যার শিখেছে যে আপনাকে, আমরা যদি 1 লক্ষ টিচার বাংলাদেশে কাজে লাগাতে পারি আর 1 লক্ষ বিদেশে পাঠাতে পারি, এইবার আপনাকে দেখায়, আপনি আশ্চর্য হয়ে যাবেন। বাংলাদেশ থেকে 1.5 কোটি টাকা ইনকাম করবে ইয়ারলি, তাই না? এবার বাংলাদেশের থেকে যদি 1 লক্ষ টিচার দেশে এক্সপোর্ট করতে পারি, প্রত্যেকে হচ্ছে আপনার 10 মিলিয়ন টাকা, 10.35 মিলিয়ন ছিল, আবার আমি একটু কমাইয়ে ধরলাম। এটা ইয়ারলি করে, তাহলে ও মাই গড, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এত পরিমাণে টাকা সে বাংলাদেশে পাঠাতে পারবে। এটা আপনি বলতে পারবেন? 15 সেকেন্ড নাই। এই যে একক দশক হাজার শতক অযুত, সরি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। এবার কি গুনবেন? তার চেয়ে আপনি এবার একটা নাম্বার গোনা শিখিয়ে দিই ইন্টারন্যাশনাল। এটা হচ্ছে আপনার, এখানে 4টা আছে তো, এটা হচ্ছে ট্রিলিয়ন, এটা হচ্ছে বিলিয়ন, এটা হচ্ছে মিলিয়ন, এটা হচ্ছে থাউজেন্ড, এটা হচ্ছে 100। তাহলে বন্ধুরা, প্রায় 1 ট্রিলিয়ন টাকা, 1 ট্রিলিয়ন টাকা যদি আমরা 1 লাখ টিচার বাইরে ফনিক্স এর টিচার এক্সপোর্ট করতে পারি, 1 ট্রিলিয়ন টাকা আপনার চলে আসবে বাংলাদেশে। এবার আপনাকে আমি একটু ভাগ করে দেখাই, 120 দিয়া 1 ট্রিলিয়নকে, তাহলে কত ডলার আপনি প্রতি বছরের মার্কেট আছে।
$8 বিলিয়ন মার্কেট আছে। 8 বিলিয়ন, $8.3 বিলিয়ন মার্কেট। শুধু যদি 1 লাখ ফোনিক্স টিচারকে আমাকে সরকার বলে যে ইয়াসির তোমারে আমি সব সুযোগ সুবিধা দিচ্ছি, তুমি 1 লাখ ফোনিক্স টিচার তৈরি করো, এটা অনলাইনে সম্ভব, মানে ম্যাসিভ, আর আমি 10,000 টিচারকে একসাথে ট্রেনিং দিব অনলাইনে, তাহলে 1 লাখ টিচার যদি আমি তৈরি করে বিদেশে পাঠাতে পারি। বাংলাদেশ ব্যাংকে এখন জমা আছে কত জানেন? এগুলো তো জানতে হবে। আপনারা তো হিসাব নিশাব করেন, 30,000 টাকা 15,000 টাকা জব পাওয়া যায় কেমনে? বাংলাদেশে জমা আছে এখন মাত্র $30 বিলিয়ন পুরো দেশে। আর শুধু ফনিক্স টিচাররাই $8.3 বিলিয়ন প্রত্যেক বছর পাঠাইতে পারতো। তাহলে এবার বুঝলাম এর মার্কেট ন্যাশনালি অ্যান্ড ইন্টারন্যাশনালি কত বড় আছে। আমি কিন্তু ভাই আপনি জবস, আপনি ইন্টারনেট সার্চ দিলেন ফনিক্সের জব কি পরিমাণে। আমরা কিসের জন্য খেতে কাজ করতে যাইতে হইব, কিসের জন্য পাম ট্রির ওই পাম গাছের ফল কাটতে যাইতে হবো, কিসের জন্য আঙুর ওই যে ফল তুলতে হবে, ওটা ওরা গিয়ে ম্যানেজার হয় আর বাঙালি গিয়ে গাড়ি মোছে। ইন্ডিয়ানরা গিয়ে ম্যানেজার হয় আর আমরা বাঙালিরা গিয়ে জোগাইলার কাজ করি, ওই যে ওসিডিসি মানে কি বলে আপনারে খাবার আগে দেয় এগুলো। হ্যাঁ, নিয়তের মধ্যে হচ্ছে ছোট নিয়ত, কারণ বাঙালি নিজেকে ইনভেস্টমেন্ট করে, নিজের টাইম এন্ড মানি সে চিন্তা করে, স্যার 10,000 টাকা কোর্স নাই, হ্যাঁ 10,000 টাকা কোর্স হলে তুমি ওই কুতুব দিয়া যাই থাকতে পারবা, তুমি 1 লাখ টাকার কোর্স করো, কোটি টাকার জন্য বিদেশে যেতে পারো। সমীর, তুমি বলো তোমার জার্নিটা কেমন, তুমি যে সেন্টার শুরু করেছো, তোমার কয় টাকা দিয়ে ভর্তি হয়েছিল, ইনকাম কত করছো, কয় লাখ টাকা, এটা একটু বলে দাও তো অল্প সময়ের মধ্যে। Assalamu alaikum, sir. So thank you for giving me a great opportunity to talk here. যে ওয়ার্ল্ড ক্লাস ফনিক্স টিচার এবং ইএসএল ট্রেনার তৈরি করে শুধুমাত্র একটা প্রতিষ্ঠানে বাংলাদেশে আছে, এটা আমি নিজেই চ্যালেঞ্জ করতে পারি যে এরকম প্রতিষ্ঠান বাংলাদেশের দ্বিতীয়টা নাই। তার চেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে লার্নিং মেথডগুলো আমরা দেখলাম, সেটা এমন একটা মেথড, গুগল, এআই, ইউটিউব যেখানে সে সার্চ দিবে সব দেখবে যে এগুলো ওয়ার্ল্ড ক্লাস মেথড। মানে সারা ওয়ার্ল্ডে চ্যালেঞ্জ করার মতো যতগুলো মেথড ছিল সব আমাদের রয়েছে স্যার। আর আরেকটা বিশেষ কথা হচ্ছে টেসো থেকে সিসিপি ব্যাচ 1, 2, 3 থেকে যারা এই কোর্সগুলো অনলাইনে করেছে 30,000 টাকা দিয়ে, আমার যতটুকু ডাটা মনে আছে স্যার, আমি একটা ডাটা কালেক্ট করতেছিলাম যে কিছুদিনের মধ্যে আমি যেটা দেখলাম যে নিয়ারলি 300 জনের মধ্যে 40-50 জন অলরেডি একটা ইনস্টিটিউশন করে ফেলেছে। যেমন আমার নিজেরই একটা আমি ইনস্টিটিউশন করতেও চাই নাই, আমার ওইখানে স্কুলের প্যারেন্টস যারা আছে, গার্জিয়ানসরা আমাকে জোর করে বলছে আপনি শিখান। পরে আমি একটা অনলাইনে প্ল্যাটফর্মে নাম দিয়ে এস ইংলিশ একাডেমি একটা নাম দিয়ে পরে চালু করি। মানে এখন এখানকার যে ভ্যালু, আমার যে বাচ্চারা আমার কাছে পড়তেছে তারা স্কুলে এখন বেস্ট, বরঞ্চ পুরো স্কুলে সবাই বলে কোনো উচ্চারণ আটকে গেলে বলে সামির স্যারকে গিয়ে জিজ্ঞেস করুন। তো সিসিপিয়ানস যারা আছে ম্যাক্সিমাম এখন নিজেরা ইংলিশ পড়াচ্ছে, ইনস্টিটিউশন সবাই ইনকাম করছে আলহামদুলিল্লাহ স্যার। আমিও 2টা ব্যাচ রান করেছি, 2টা ব্যাচে প্রায় 40,000 টাকা করে, যদিও অর্ধেক হয়েছে, কিন্তু ওদের এক একটা ব্যাচ থেকে আমি 40,000 করে পাবো, নিয়ারলি 60% টাকা আমি অলরেডি পেয়ে গেছি। কিন্তু ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট, সে কিন্তু এখনো সার্টিফিকেট পায়নি। ও তোমাদের কিন্তু ইশিতা ম্যাডাম নোটিশ দিয়ে দিয়েছে সম্ভবত, তোমাদের আগামী মঙ্গলবার থেকে, আমি তো চিটাগং যাচ্ছি 30 তারিখে, চিটাগং 3টে প্রোগ্রাম হবে, মঙ্গল, বুধ, বৃহস্পতি 3 দিনের মধ্যে তোমাদের ফার্স্ট ব্যাচের সবার ফাইনাল ভাইবা হবে। এটা সাকিব তোমরা সবাইকে জানিয়ে দিও। হ্যাঁ, দেখেন তার মধ্যে ও অনলাইনে 30,000 টাকা দিয়ে কোর্স করে তার অলরেডি 80,000 টাকা ইনকাম, 60,000 ক্যাশ হয়ে গেছে গা। মানে এই ধরনের আগের মাসের মধ্যে তার লাখ টাকা ইনকাম হয়ে যাবে। এবার তুমি একটু বলো তো যে এনে ব্যর্থ হয় কারা? আর ব্যর্থ বলতে আমাদের ফার্স্ট পেজেও দেখেছিলাম যারা, আমি একটু ভাবছিলাম স্যার, এটা ঠিক প্রথম একটু ভাবনা আসে আদৌ কি এটা সম্ভব যে আমি এত টাকা ইনকাম করতে পারবো। কিন্তু স্যার আমি যখন ফিল্ডে নামলাম দেখলাম যে 99% মানুষের উচ্চারণ ভুল, 1% তাও সে কনফিডেন্টলি বলতে পারে না, সে শুনছে। মানে একটা ফনেটিক্স দিয়ে যে একটা উচ্চারণকে সঠিকভাবে ওয়ার্ল্ড ক্লাস বলা, ক্যামব্রিজ ডিকশনারি ওয়াইজ, অক্সফোর্ড ওয়াইজ যে বলতে হবে, এটাও সে শুনছে। মানে কারো ওই কনফিডেন্সই নাই যে আসল সঠিক উচ্চারণ কোনটা। যখন এই কনফিডেন্সটা স্যার আমি আমার টিচার্সদের মধ্যে, স্টুডেন্টসদের মধ্যে দিলাম,
মানে এক একজন যে কি পরিমাণ হ্যাপি। আমার স্টুডেন্টরা স্যার এখন মাঝে মাঝে বাক্য লিখে নিয়ে আসে ফনেটিক্স এর সিম্বল দিয়ে, ওরা বলে স্যার হয়েছে একটু চেক করেন তো। মানে বিশাল একটা ব্যাপার। আলহামদুলিল্লাহ স্যার, মানে পুরো সারা হয়ে গেছে সব জায়গায়। থ্যাংক ইউ। আমাদের আরেকজন, উনি একজন হাফেজ। ডিসকভারি গার্লস স্কুল অ্যান্ড মাদ্রাসা ঠিক কিরকম সেটাকে আমার প্রথমে জানতে হবে। তো এই জন্য আমি ইয়াসির স্যারের সন্ধান যখন পাই তখন আমি শুধুমাত্র মনে মনে বিশ্বাস করেছি এমনটা না, আমি সরাসরি টেসলে এসেছি, স্যারের সাথে কথা বলেছি এবং স্যারের সম্পর্কে বিস্তারিত জেনে তারপর হচ্ছে আমি এই টেসলে ভর্তি হয়েছি। আসলে টেসলের এই সিসিপি ব্যাচ এটা যদি আমি বলতে যাই তাহলে আসলে একটি গেম চেঞ্জিং একটি বিষয়। আসলে স্যার সবসময় ওপেন চ্যালেঞ্জ করে, যেহেতু বর্তমানে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর যুগ এবং সবাই আর কি গ্লোবালি সবকিছু করতে পছন্দ করে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে এমন কোনো কোচিং সেন্টার অথবা এমন কোনো প্রতিষ্ঠান নেই যারা এরকম ভাবে চ্যালেঞ্জ করতে পারে। তো আমি আসলে অত্যন্ত খুশি হয়েছিলাম যে স্যার আমাদেরকে ক্লাস করাবেন বা স্যারের সান্নিধ্যে থাকতে পারবো, এই জন্য আমাদের এত দূর পর্যন্ত আসা। এবং আমার ব্যক্তিগতভাবে একটি ইনস্টিটিউট আছে, সেখানে আমি নিজে ফনিক্স শিখেছি এবং বাচ্চাদেরকে পড়াচ্ছি। তো আলহামদুলিল্লাহ আশেপাশে যতগুলো ইনস্টিটিউট ছিল, এবং এমনকি আমার আসলে প্রতিষ্ঠানটা হচ্ছে ইসলামিক স্কুল বলতে পারেন। তো আমার এই ইসলামিক স্কুলের বাচ্চাদের প্রোনাউন্সিয়েশন ইংলিশ মিডিয়ামের বাচ্চাদের প্রোনাউন্সিয়েশন থেকেও বেটার, কারণ আমি নিজে এটা শিখেছি এবং বাচ্চাদেরকে শেখাচ্ছি। এবং সবাই তো মানে ব্যাচ রান করে নিজে একটু স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে, এবং আমি আমার সম্পূর্ণ প্রতিষ্ঠানকে নিয়ে একসাথে গ্রো করছি। ঠিক আছে, আসলে এটা স্যারের জন্য সবসময় মানে মন থেকে দোয়া থাকবে যে স্যার আমাদেরকে কতটা বেশি অপরচুনিটি দিয়েছেন। এবং আরেকটি কথা সেটা হচ্ছে যে সবকিছুর উপরে হচ্ছে মানুষের সৎ সাহস এবং চেষ্টা। আমি যদি বলতে যাই তাহলে এখানে যারা জয়েন হয়েছেন অধিকাংশই আমার থেকে ভালো সার্টিফিকেট অর্জন করেছেন এবং কোয়ালিফিকেশন আমার থেকে অনেক বেশি ভালো, এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে। কিন্তু আমার মধ্যে একটা বিষয় ছিল কি, যে স্যার যেহেতু কোয়ালিফাইড এবং স্যারের আচার আচরণ ব্যবহার আমার কাছে অনেক ভালো লেগেছে, সেই হিসেবে আমি এতটুকু বুঝতে পেরেছি যে স্যারের কাছ থেকে আমি কখনো ডিসঅ্যাপয়েন্টেড হব না। তো সেই ক্ষেত্রে স্যার আমাকে যেইভাবে বলেছেন আমি ঠিক সেইভাবে ভিডিও মেক করা থেকে নিয়ে ক্লাসে অ্যাটেন্ড করা থেকে নিয়ে প্রত্যেকটা বিষয়ে সম্পূর্ণ পরিপূর্ণভাবে শোনার চেষ্টা করেছি। সুতরাং আপনারা বলতে পারেন যে সিসিপি তে ভর্তি হলে হঠাৎ করে তো একটা নেগেটিভ কমেন্ট আপনারা পাবেন। সুতরাং নেগেটিভ কমেন্ট কারা করবে জানেন? যারা হয়তো টাকা কিছুতে ভর্তি হবে, মাঝখানে চলে যাবে, অথবা স্যার যেভাবে বলবে সেইভাবে তারা করবে না, ঠিক আছে, স্কিপ করবে, স্যারের কথা শুনবে না। সুতরাং তারা তো সম্পূর্ণ আউটপুটটা পাবে না, আর দিন শেষে তারাই পিছনে পিছনে কথা বলার চেষ্টা করে। সুতরাং যারা সম্পূর্ণভাবে ইয়াসির স্যারের কথা অনুযায়ী চলতে পারবে তারা একসময় না একসময় আল্লাহ তাআলার বিশেষ রহমতে সাকসেসের দিকে পৌঁছিয়ে যাবে। এই জন্য আমি বলবো যে আপনারা যদি এই সিসিপি তে জয়েন করতে চান তাহলে খুব দ্রুত জয়েন করেন, কারণ এখনো পর্যন্ত স্যার আমাদেরকে যে মার্কেট ভ্যালুটা বলেছেন এটা আসলে হিউজ। সুতরাং যখন এমন হবে যে প্রত্যেকটা অলিতে গলিতে ফনিক্স শুরু হয়ে যাবে, আর তখন আপনি মনে করবেন যে না ফনিক্সটা আসলে শেখা দরকার, তখন আসলে তেমন কোনো মার্কেট আপনি গেদার করতে পারবেন না। এখন হচ্ছে প্রচুর পরিমাণে সংকট, বা বাংলাদেশের মানুষ চেনে না বললেই চলে। সুতরাং এখন যদি আপনি নিজে কোয়ালিফাইড হন এবং আপনাদের এরিয়াতে এটা চালু করতে পারেন তাহলে আপনি অবশ্যই লার্নিং প্লাস আর্নিং দুটো একই সাথে করতে পারবেন। তো আমার পক্ষ থেকে সিসিপি সম্পর্কে এটাই বলার ছিল। দ্যাটস অল। আসসালামু আলাইকুম। এবার আপনাদের মনে হতে পারে এই কোর্স করে আউটপুট কতটুকু আসে, এই জন্য আমি আপনাদেরকে এখন একটা গ্রুপে ইনভাইট করব। আমাদের এই সিসিপি থেকেই পড়াচ্ছে, আপনি আবার গুলামের সেকেন্ড ব্যাচের ফ্রি ক্লাস আছে বিকাল 3টায়, হেড অফ সায়েন্স লেভেল। আপনারা কি অফলাইনে করতে চান, ইউর মোস্ট ওয়েলকাম। তো সমীর বলো তো। একটা কোর্সের মূল্য প্রায় 68,000। ওদের ফনিক্স প্রসেসর শুধু যে ট্র্যাপ ওই যে লাস্টের ওয়ার্ড গুলো দিয়ে মিলে মিলে, তো এক পাকিস্তানিকে আমি ওর সাথে কথা বলেছিলাম, তার থেকেও শুনতে পারলাম যে এই ধরনের কারিকুলাম ওদের ওইখানে এত ওয়েল অর্গানাইজ নাই। ইভেন স্যার রিসেন্ট কয়েকদিন আগে আমার এক রিলেটিভ আছে মালয়েশিয়ায়, ওনাকেও আমি জিজ্ঞেস করেছি, ওইখানে এত বিস্তারিত, ওরা এত অল্প 30,000 টাকা ইম্পসিবল।
আমাদের আমি বলবো যে স্যার হ্যাঁ, এটা সমীর একটা সুন্দর পয়েন্ট বলেছে। আমি আপনাদের ইন্টারন্যাশনাল একটা সাইট দেখাবো এখন। এই যে প্রনাউন্সিয়েশন স্টুডিও লিমিটেড, এটা একটা কোম্পানি ইংল্যান্ডের, ইংলিশ উচ্চারণের পর সবচেয়ে বড় ইংল্যান্ডের। এদের এখানে একটা প্রাইস থাকে আপনাদের। ফোনেটিক্স হচ্ছে বড় লোকের কোর্স, একদম মাথায় সেট করে নেন। এটা রাস্তার স্পোকেন ইংলিশ কোর্স না, এবং এটা সবার জন্য না। হ্যাঁ, দেখি আপনাকে যে কোর্সটা করাবো এটার বিদেশি মূল্য কত। আমরা এই যে ব্রিটিশ ইংলিশের, এটা ইংল্যান্ডের একটা সাইটে চলে গেলাম আমরা। তো এখান থেকে গিয়ে আমরা একটু ফিজে চলে যাই। হ্যাঁ, ফিজে চলে যাই। ফিজে গিয়ে আমরা এখানে যে সিলেবাস, এগুলো অনেক কম, মানে এত কম সিলেবাস, বুঝছেন? এটা অনেক অনেক এর চেয়ে আমাদের সিলেবাস অনেক বেশি। এবং আমাদের এটার ফি, আমাদের এটার ফি আরো অনেক বেশি হওয়া উচিত ছিল। তো এই দেখেন 32 ঘন্টার একটা কোর্স। এই দেখেন বন্ধুরা, 32 ঘন্টার একটা কোর্স, 2699 পাউন্ড। 32 ঘন্টার অনলাইন কোর্স, মাত্র 32 ঘন্টা। তাহলে দেখি 32 ঘন্টা মানে এটা হচ্ছে ডায়মন্ড, বুঝছেন? আপনি বিভিন্ন কোচিং সেন্টারের স্পোকেন ইংলিশ কোর্সের সাথে এটা মিলাইলে কিন্তু মারাত্মক ভুল করবেন। ওগুলো সব লোহা, বুঝছেন? আর এটা ডায়মন্ডের কোর্স কিন্তু, যেটা ইন্টারন্যাশনালি করানো হয়। আপনাকে 2699 পাউন্ড ইন্টু 155 টাকা, বাংলাদেশি টাকায় 4,18,345 টাকা ফি। সুতরাং এটা গরিব মানুষ করতে পারবে না। কিন্তু আমরা ফ্রি নিচ্ছি কি? তাহলে আপনি তো উল্টো নামাজ পড়ে দোয়া করতে হবে। স্যার আপনি তো পুরো ফ্রি পড়াচ্ছেন মনে হয়। অনলাইনে আমরা নেই 30,000 টাকা, অফলাইনে নেই 50,000 টাকা। এবং মজার ব্যাপার হচ্ছে, আপনার এই কোর্স চলাকালীন সময় আপনার টাকা উঠে যাবে, সেটা আমি বুঝবো। যদি না হয় সেটা আমার দায়িত্ব, কিন্তু আমি বুঝবো সেটা। কিন্তু কোনো মাপদারি করা যাবে না, বাম হাত ডান হাত ঢুকানো যাবে না। আমি যদি বলি আপনাদের মতো সোলজার্স স্যার বসবেন, এর মধ্যেই আপনার টাকা ইনকাম হবে। এবার আমরা একটু এটা একটু ফনিক কোর্স পাবেন। আপনার হচ্ছে মানে এগুলো ইংলিশ শেখা হয়ে গেল এই পর্যন্ত। এবার আপনাকে আমরা টিচার্স ট্রেনিং করাবো, মানে আপনি নিজে পড়াবেন কিভাবে এটার জন্য। এবং লাস্টলি আপনি একটা আইটির উপর একটা কোর্স পাবেন, আইটি প্লাস এআই টুলস ইউজ করে কিভাবে কথা বলবেন। হ্যাঁ, এটা এতটা জরুরি, আইটি এন্ড এআই টুলস। আমি আপনাকে এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখি। আমি আপনাকে এআই টুলস এর ব্যবহার এখন একটু দেখাই, তাহলে বুঝবেন। কারণ আগামী দিনগুলোতে নাহলে আপনি টিকে থাকতে পারবেন না যদি আপনি এআই টুলস ওদের এগুলোর উপর ট্রেনিং হবে, লাইভ। Hey, how are you? I'm doing well, thank you. How about you? Well, let me ask you some questions, okay? And then we will talk. Is that okay? Sounds good. Yes, that is perfectly okay. Ask away. Do you see the image I've shared? Yes, I see the image you've shared. What do you see in the image? Hello? What do you see in the image? Internet. Hello? Hello? Oh, internet. Just a second, huh? That's all right. I see a flash of contact numbers. 8. Hey there. So, the module A of CCP course. Do you know what CCP is? Any idea about that? You see this image? Hello, are you okay? It looks like an entrepreneur. Can I help you with any other information? Man,
ধরেন আমি যদি তাকে দরকার নাই, এআই পড়িয়ে দিবে আপনাকে, হ্যাঁ? Thanks, I understand. No, you don't need to understand. Let me share the file again, and let me give you another file so that you can read from there. Is it okay? And এখান থেকে দিব, ওকে পড়তে দিব একটাই, হ্যাঁ? Okay, I understand. An image. Yes, I can see an image of the human respiratory system and the upper part of the digestive system. Is there something specific about it you'd like to discuss? How nasal cavity helps in pronunciation. The nasal cavity acts as a resonating chamber that affects the sound of your voice. Especially with nasal sounds like n, and ng. It allows air to pass through the nose during speech, contributing to the production of these sounds. Is there anything else you'd like to know about its role in pronunciation? So there are 3 sounds you produce using the nasal cavity, right? Yes, that's correct. The 3 nasal sounds in English are n, and eng. Mm-hmm. And let's talk about the soft palates. Is there any specific sound? Okay, let's talk. তুমি বেশি কথা বলেছো, আগে শোনো। Well, class on CCP. Would you like to say hello to them? Okay, I see the list of rhyming phrases. Would you like me to read one of those aloud for you? But. Like me to repeat it? No, not B. You need to pronounce it as but. Can you do that? Apologies, I understand now. Big brown bread / beef burra. How's that? No. Okay, I will try cool clay cats. Flash K for how is that? Yeah, fine. You leave the K part, I mean the slash part, and you need to repeat a sentence 3 times. Go for the third one. টেসল বাংলাদেশ কত রিচ এসব ক্ষেত্রে আপনাদের আমি একটা ওয়েবসাইট দেখাই, বলছি ভাই, বুঝছেন? কারণ আপনি নিজে দেখেন না, এই জন্য সাফা মনে করে, বাট চ্যালেঞ্জ নিয়ে দেখেন না, যেটা সারা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় একটা ডাউনলোড করবেন, এবং ওখানে আপনাদেরকে যারা এই যে কয়টা হু আর গুড টিচার্স, এটা যদি আমরা শুনি, হ্যাঁ, হু আর গুড টিচার্স, 35 qualities of a great teacher. এগুলো আপনি দেখেছেন, এই হতে চান যে স্যার আমি ট্রেনার হতে চাই, একদম 0 থেকে শুরু করে গ্লোবালি লোকালি 12 নিচ্ছি হলো 50,000 টাকা, অফলাইনে 50, অনলাইনে 30, এবং গ্যারান্টি হচ্ছে আপনি কোর্স চলাকালীন আপনি পুরো কোর্সটি আদায় করে ফেলতে পারবেন, অর্থাৎ আপনি ইনকাম করে ফেলতে পারবেন, অর্থাৎ এটা আপনাকে শেখাবো প্লাস আর্ন করাবো, এটা একদম ওয়াদা। আমাদের থার্ড ব্যাচের 2 একজন আছে কিনা দেখি। শারমিন, এই কোর্সটি কেমন লাগছে? শারমিন অফলাইনে কোর্স করছে। মিস শারমিন, ক্যান ইউ টার্ন ইউর অডিও অন? দিশা, শারমিন দিশা, তোমার অফলাইনে কোর্স করছো তুমি মেইন ক্যাম্পাসে, আনমিউট করে বলো। ইসলাম, তোমার কোর্স শুরু করলো মাত্র। স্যার ভালো আছেন? হ্যাঁ, তোমার কোর্সটি কেমন লাগছে সিসিপি অফলাইন? জি স্যার, অফলাইনে ক্লাসটা খুবই ভালো লাগছে। আমার খুব আফসোস হচ্ছে আমি আগে কেন ক্লাসটি শুরু করলাম না। এবং আপনারা আসলে বুঝতে পারবেন সরাসরি ক্লাস করা সম্ভব, একটু কস্টলি। একটা মনে রাখবেন ভাই, ডায়মন্ড কিনতে যাবেন, এটা লোহার দাম দিলে হবে না, তো আমি ডায়মন্ড দেবো ইনশাআল্লাহ, সত্যি ডায়মন্ড দেবো, প্রমিস। আপনি কয় টাকা দেবেন? আপনি কিন্তু 1.5 টাকা অ্যাপই দিব, 1.5 লক্ষ টাকা। ওখানে সব আছে, আইটি স্কিল সব সহ, হ্যাঁ সব আছে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, ফনিক্স এবার কি একটু দেখে নিই আমরা। ধরেন এবার একটু সামান্য পড়াই, কালকে আপনাদের ই করবো, আমরা কিন্তু আগামী মাসের ফার্স্ট উইকেই কিন্তু 4th ব্যাচ অনলাইন শুরু করে দিচ্ছি।
আর সেকেন্ড ব্যাচ অফলাইন শুক্রবারে শুরু হয়ে যাচ্ছে, আর মালিবাগে হবে থার্ড ব্যাচ, হেড অফিস হবে সেকেন্ড ব্যাচ। তো ফনিক লেটার সাউন্ডস আর ওল্ড ফনিক্স, অর্থাৎ একটা লেটারের যে সাউন্ড রয়েছে, আমরা শুধু অক্ষরটা পড়েছি, স্কিল অর্জন করতে খুবই হেল্প করে। এই হচ্ছে অক্ষর, এই আ আ আ। সবাই সি এর তো দিয়ে দেখাবো যে একটা ম্যাজিকের মধ্যে কি গঠন ঘটে। সি খা খা খা, তাহলে এই যে পড়লেন আপনি সি খা খা খা, এই যে সি খা খা খা, তাই তো? এখন কি বলেন আই ক্যান গো, জাস্ট আপনি এই ক্যানটাকে খ বানিয়ে দেন, এবার আপনি পুরো সেন্টেন্সটা বলেন, দেখবেন উচ্চারণ চেঞ্জ হয়ে গেছে। আই ক্যান গো, I can go, I can go, I can go, I can come, come, I can come. শুধু আমার মতন বলো, বলো can, can. একটু বলেন তো, তাহলে সে ডিকশনারি থেকে, আপনাকে আমি কতগুলো দেখাই, হ্যাঁ, কয়েকটা কেমব্রিজ থেকে কয়েকটা উচ্চারণ দেখাই, যে দেখবেন আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এই সি এর উচ্চারণটা নিয়ে যদি এরকম করা যেত কত সুন্দর হতো। কারণ আমি লিখলাম যে সি, তারপরে স্টার্ট, C. Cab. দেখেন আপনার খেয়াল করেন ক্যাব বলতাম না, ক্যাব, ট্যাক্সি, ক্যাব, আপনারা বলবেন এরকম ক্যাব, ক্যাব, CAB. Cab. Cabal. আমরা ক্যাডার বলি না, ক্যাডার, এটা আমাদের বাংলা একটা ওয়ার্ড হয়ে গেছে, বাট এটার উচ্চারণটা ক্যাডার নামে কোনো উচ্চারণ নেই। হ্যাঁ, দেখেন উচ্চারণটা CADRE, Carder. এটা হচ্ছে খাদা, এটা হচ্ছে ব্রিটিশ, আর এখানে হচ্ছে ক্যাডরি। ক্যাডার নামে কোনো উচ্চারণ নেই, বল না বিসিএস ক্যাডার, উনি ক্যাডার ভুল উচ্চারণ, ইস খাদা। দেখেন Carder. আমি একটা ক্যাডরি, ক্যাডরি, এরা যদি বলে আমি বিসিএস ক্যাডরি, মায়ের একটাও পিঠের নিচে পড়বো কোন, বিসিএস ক্যাডরি যদি বলে, মেয়ে ফাজলামো করতে এসো, এটা কিন্তু কেমব্রিজ ডিকশনারি, কিন্তু either cadre or cada or carda, Carder. carda, Carder. দেখছেন? এই দেখেন আরো what is it? Cairo, Cairo. Then আরো দেখেন Cairo, Cake. cake, not cake. এরকম করে টোটাল কত ওয়ার্ড আসছে এখানে দেখেন, হাজার হাজার শব্দ, এভাবে তা খ হয়ে গেলেই উচ্চারণ সুন্দর হয়ে যাবে। তো ফনিক্স আপনাকে ম্যাজিকের মতো উচ্চারণ চেঞ্জ করবে। সবাই বলবে তুমি কি ইংল্যান্ড গেছিলে নাকি, তারা বিশ্বাস করতে পারবে না, এমনটাই করবে। ওকে, সো ফনিক্সটা অনেক সাইন্টিফিকলি পড়ানো হয়। তো যেমন ধরেন একটা সাইট আপনাদের একটু পড়াই দেখাই, এটা তো জাস্ট আপনাদের তাহলে মাথায় ঢুকে যাবে। অ্যা বা অ্যাব, এই যে এই সাউন্ড হচ্ছে অ্যা, এই যে এটা হচ্ছে অ্যা। আবার পরে অ্যা বা অ্যাব, অ্যাব, ক্যাব, আমরা তো ক্যাব বলি, ক্যাব বললে আপনাদের 1 কোটি টাকা আর বিদেশে ইনকাম করতে পারবেন না। হ্যাঁ, ওটা গরিবের। ইনভেস্টমেন্ট করবেন গরিব, ইনকাম আসবে গরিব। ইনভেস্টমেন্ট করবেন ডায়মন্ডের মতো, ইনকাম হবে ডায়মন্ডের মতো, একদম সোজা কথা। হ্যাঁ, ভালো টিচার এর হাতে আসবেন, ভালো একজন ট্রেনার হবেন, সিম্পল। এরপরে এরপরে সামনে আরেকটা পড়ি, এটারে খা এন্ড রা, এটা আমরা খা বলি, খা, ক্র্যাব, আর বাংলাদেশে বলে CRAB, ক্র্যাব। তাহলে CR তো স্ক্র্যাব হওয়া উচিত ছিল,
ও তো সায়েন্সই বোঝে না ইংলিশ উচ্চারণের বা ইংলিশ পড়ানোর। খাপ, সি এর সাউন্ড হচ্ছে খা, আর এর সাউন্ড হচ্ছে র, দুইটা সাউন্ড মিলে আছে ক্রাপ ক্রাপ, and then ab, crab, ab, crab, crab, ab, crab, এরকম crab, I cry, crab, I cry, এরকম করে বাচ্চাদের রিডিং হ্যাবিট প্রচন্ড রকম বেড়ে যায়। এখানে ফোনিক্স ফোনেটা আপনার 9টা কোর্স করাবো আমরা বলেছি, 9টা কোর্স কিন্তু করবে, নট ওয়ান। সো আমি উপরে দিয়েছিলাম, ওটা মনে আছে? আপনি কিন্তু স্পোকেন ইংলিশ, ফোনেটিক্স, ফোনিক্স, যে 9টা কোর্স আমি কি কি দিয়ে দিই, আবার দিয়ে দিচ্ছি। এই 9টা কোর্স আমরা হিসাব করেছি প্রায় 12 লক্ষ টাকার কোর্স। এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টুলস প্লাস আইটি স্কিল সহ আগামী দিনগুলোতে এছাড়া টিচার টিকে থাকতে পারবে না। সুতরাং আপনার কাছে 30,000 টাকা যেন বেশি মনে না হয় এই কোর্সের চেয়ে, অফলাইনে 50,000 টাকা যেন বেশি মনে না হয় এই কোর্সের চেয়ে। আপনি আপনার তো ইনকামের ব্যবস্থা এই কোর্স থেকে আল্লাহ করে দেবেন, ট্রুলি করে দেবেন। সুতরাং জাস্ট গেট ইনটু দিস উইদাউট এনি হেজিটেশন। সো বন্ধুরা, আমি আপনাদের ট্রেনার হিসেবে পাশে থাকবো ইনশাল্লাহ। আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি। জারিন, জারিন ফ্রম বিকারুন সালন স্কুল। জারিন আমাজান, আপনি একটু আনমিউট করেন তো, আনমিউট করে একটু সবার সাথে। Currently applying for college, and I think I'll go for college again this time. Yeah. So how did you manage this many things, doing this many things? Like how you improved? Tell about TESOL, how you involved there, how it shaped you. You got national, international recognition, and give some suggestions how these people can improve their fluency in speaking. Well, in the very first place, I'm telling you that after SSC, I was a little inactive on social media. And a few days ago, like 2 or 3 days ago, I uploaded a video telling my journey of being the head girl of BNSC, also my successes and everything. So there I already mentioned that TESOL Bangladesh has a very great heart, and as partners, as Amazing student actually. Oh, multi-talented writing. সাপোর্টিং অনেক টিচাররা থাকে। আপনারা ধরেন আরো একজন আছে যে সামার ভাই, আপনি একটু জাস্ট একদিন একটু বলবেন তো আপনার। গাজীপুর থেকে বলছি স্যার। আমি